শত বছর পেরিয়েও মমতাকে একবার চোখে দেখার ইচ্ছে তার। 101 বছরেও একদম সচল ভোটার জলপাইগুড়ির রাজেন্দ্রবাবু। মুখ্যমন্ত্রী মমতাকে স্বচক্ষে দেখার ইচ্ছে নিয়ে এবারও দেবেন ভোট তিনি। পরিবারের সদস্যরা সদ্য উদযাপন করেছে 101তম জন্মদিন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্যতম প্রবীণ ভোটদাতা রাজেন্দ্র কিশোর রায় গণতান্ত্রিক অধিকার বজায় রাখতে প্রতি বছর ভোট দেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা তার অটুট। এই বয়সেও মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার হলেও চোখের সামনে দেখতে চান তিনি। সংবাদ মাধ্যমকে কাছে পেয়ে এই আবেদন জানাতে ভোলেননি প্রবীণ এই নাগরিক। বয়সের নিচে চাপা পড়ে যাওয়া স্মৃতি হাতড়ে আজও বললেন, জেঠু এবার ভোট দিবেন। 100 বছর পার হয়ে গেছে আপনার। জেঠু কত বছর আপনার? আপনার বয়স কত? 100 100 বছর। আজকে তো জন্মদিন আপনার। আজকে তো আপনার জন্মদিন। আজকে তো আপনার জন্মদিন। এবার ভোট দিবেন কেমন লাগছে? ভোট দিবেন কেমন লাগছে? ভোট দিতে তো ভালোই লাগে। কাকে দিবেন কি মনে করছেন? কাকে দিবেন? মানে কতটা উন্নয়ন চান এবার ভোটে? কাকে ভোট দেবে? ও কাকে ভোট দেব? কেন বলতেই হবে নাকি? না বলতে লাগবে না, মানে উন্নতিটা কতটা হয়েছে বাংলায়? কাকে পছন্দ করেন? কোন দলকে পছন্দ করেন? কাকে দেই বলেন তো দেখি। তাও ঠিক। তাও ঠিক, মানে কতটা আপনি তো 100 বছর হয়েছে, কতটা উন্নয়ন দেখেছেন বাংলায়? উন্নয়নটা কতটা আগের তুলনায় এখন উন্নয়ন কত ডেভেলপ? শুনেন, এই লুকাছোবার কোনো কথা, ভোট দিলে আমি মমতাকে দেব। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? কেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি তো বলি যে কেন কেন আপনারা আমাকে জিজ্ঞাসা করতেছে, এই এত কিছু গণ্ডগোলের পরেও আপনি কেন জিজ্ঞাসা করেন? আপনি নিজে বোঝেন না। সেটা তো ঠিক, তাও তো একটা কারণ আছে। আপনি এত মমতা, ওই যে একটা আটবেলা, ওর সাথে কোনো তুলনা। এই মমতা ও কোনো কিছুই ভয় পায় না, কোনো নিন্দা বিন্দা। এই মমতা তার চুপি করতেও ভয় পায় না। নিন্দারে নাহি ডরে, সাহসী মহিলা। নিন্দারে নাহি ডরে। ভারত স্বাধীন হওয়ার পর 1951 সাল থেকেই দিয়ে আসছেন ভোট। এবারেও অন্যথা হবে না। তবে শুধু ভোট দেবার ইচ্ছেই নয়, শাসক দলকে জয়ীর আসনে দেখতে চাইছেন এই প্রবীণ গণদেবতা। এই বিষয়ে এক্কেবারে অকপট রাজেন্দ্রবাবু। জলপাইগুড়ির কংগ্রেস পাড়ার বাসিন্দা এই প্রবীণের 4 প্রজন্ম নিয়ে ভরা সংসার। অনেকেই কর্মসূত্রে থাকেন বিদেশে। সম্প্রতি রাজেন্দ্রবাবু 101 বছরের জন্মদিন পালন করেছে পরিজনেরা। কিভাবে শতবর্ষ ছুঁয়েও এত সচল জানতে চাইলে তিনি জানান, নিয়ম মাফিক জীবনযাপন এবং নিয়মিত বই পড়া তার এমন সচল জীবনযাত্রার চাবিকাঠি। এখনো রাতে বই না পড়লে ঘুম আসে না তার। একসময় চা বাগানে কর্মরত এই প্রবীণের বছর 88 বয়সী স্ত্রী পারুল রায়ও বেশ সচল। আমি কেন বলবো? এই যে আপনার আপনি আপনি কোন পার্টিকে ভালোবাসেন? বলা যাবে না, বলা যাবে না। আপনার হাজবেন্ড তো তৃণমূল মমতা ব্যানার্জি পছন্দ করছে, কি বলবেন? 101 বছর পার হলো আজকে। সেটা ওনার ইচ্ছা মতো উনি করেন, সেটা তো বলার কিছু নাই। যার যার ইচ্ছা মতোই সবাই ভোট দেবে। তবে উনি যে যুক্তি দেখান সেগুলোও ফেলার না, আবার বিরোধী যুক্তিগুলা উনি দেখেন না। আমার মনে হয় যে ভালো লাগে কাকে? তাও একটা তো আছে না যে ভোট কাকে দেন সেটা নিজস্ব ব্যাপার। না, একটা হচ্ছে যে ইনস্টল যে সরকার থাকে তার ত্রুটিটাই সবসময় চোখে পড়ে। তো সেই দিকে মনে হয় যে নতুন কেউ এলে ভালো হতে পারে। আর এই পার্টিটার মধ্যে এত কিছু শুনছি টিভিতে, পেপারে, এগুলো তো বিশেষ করে এই যে রেশন চুরি, বিভিন্ন কিছু দুর্নীতি। দুর্নীতি। হাজবেন্ড এক পার্টি বলছে কথা পছন্দ, আপনি অন্য এক বলছেন। মানে আপনার কি মোদির কাজ কেমন লাগে আপনার? মোদি মোটামুটি ভালোই, কেননা শক্তি তো সবারই, কাজ করতে গেলে ত্রুটি অনেকেই কিছু থাকবেই। মোদিকে আমরা, বা মোদির মতামত আমাদের দেশে বা পশ্চিমবাংলায় যদি আসে তাহলে সেটা কি হবে, একটা ভালো আশা রেখেই আমরা একটা পরিবর্তন তো চাই। মানে 100 বছরের তো ভালোবাসা, মানে রাজনৈতিক দিক দুটো আলাদা। প্রথম থেকেই। প্রথম থেকে
রাজনৈতিক বিষয়ে তারও রয়েছে নিজস্ব মতামত। আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দিতে প্রস্তুত উভয় প্রবীণই। ব্যুরো রিপোর্ট, দৈনিক বাংলা নিউজ।